হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোমাজ সুইট কিচেন। আজ আমি আপনাদের সামনে আবার একটা নতুন সুইট ডিশ নিয়ে এসে হাজির হয়েছি। এটার নাম হলো সুজির রসমালাই। তো সুজি দিয়ে কিভাবে একদম পুরোপুরি রসমালাই বানানো যায় আপনারা দেখুন। অত্যন্ত সুস্বাদু খেতে হবে, কিন্তু কোনো পরিশ্রমও হবে না, কিন্তু অত্যন্ত টেস্টি হবে, একদম যেরকম আপনারা রসমালাই খান ওরকমই হবে খেতে। তো আমি এখানে 2 চামচ ঘি নিয়ে নিলাম। ঘিটা গরম হয়ে গেছে দেখুন। এবার এই ঘিতে আমি এই হাফ বাটি মতন সুজি আমি দিচ্ছি। ভালো করে সুজিটাকে এরকম করে নেড়ে চেড়ে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। হালকা লাল লাল হয়ে গেছে। এবার আমি এটার সঙ্গে একটুখানি অল্প দেখুন 2 চামচ মতন আমি মিল্ক পাউডার অ্যাড করছি। এবার আর এটাকে করবো না। এবার আমি এটাতে 1 কাপ মতো আমি দুধ দিয়ে দেব। এবার কন্টিনিউয়াসলি এটাকে আমি নাড়াতে থাকবো। এই অবস্থায় আমি একটু এটার মধ্যে এলাচ গুঁড়ো মিশিয়ে দেব, ছোট এলাচ গুঁড়ো, আর 1 বাটি চিনি। দেখুন অনেকটা একদম পুরো দুধটা টেনে এসেছে এটার মধ্যে, একদম পুরোপুরি যেমন করে আমরা ডো বানাই আটার বা ময়দা, ঠিক সেরকম ডোর মতন যখন আসবে তখন আমরা কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবো। কন্টিনিউয়াসলি এটাকে নাড়িয়ে যেতে হবে এরকমভাবে। গ্যাসটা কিন্তু একদম সিমে রাখতে হবে, হাই ফ্লেমে না রাখাই ভালো, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে। দেখছেন এবারে আমার কিন্তু এটা হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ঠান্ডা হতে দেব। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন এটা অনেকটাই ডোয়ের মতন হয়ে গেছে। এবার এটাকে একটুখানি ভালো করে মেখে নিয়ে এখান থেকে লেচির মতন একটু করে ছাড়িয়ে নিয়ে আপনারা এটাকে কিন্তু যেরকমভাবে আমরা লেচিগুলোকে গোল করি সেরকম কিন্তু আপনারা লেচিগুলোকে গোল করে এরকম এক একটা করে শেপ দিয়ে রাখবেন। ঠিক এরমভাবে প্রতিটাকে এরমভাবে আপনারা বানাতে থাকবেন। দেখুন আমরা তো লেচিগুলোর থেকে এরকম প্রতিটার থেকে এরকম আমরা বানিয়ে রেখে দিয়েছি। এবার ওই প্যানটাই আমরা গ্যাসে বসালাম আমি। এবার ওতে আমি কি করব, যে দুধটা আছে আমি
প্রথম দুধটার কিছুটা দুধে আমি ওটাকে সুজিটাতে মিশিয়ে দিয়েছি, আর বাকি দুধটা আমি এখানে ওই কড়াতেই ঢেলে দিলাম। এবার এটাকে আমি একটুখানি গরম হতে দেব। এখানে আমি 1/2 লিটার দুধ ইউজ করেছি। আপনারা যদি একটু বেশি 1 লিটার দুধ ইউজ করেন, আপনাদের কোয়ান্টিটির উপরে, সুজির কোয়ান্টিটির উপরে এটা নির্ভর করছে কতটা সুজি আপনারা নেবেন। তো আমি যে পরিমাণ সুজিটা আপনাদের দেখিয়েছি তাতে আমার 1/2 লিটার দুধে হয়ে যাবে। তো এই দুধটাকে ভালো করে ফুটতে দিতে হবে। যেহেতু আমি বলেছি সুজির রসমালাই, তো সুজির রসমালাই না বলে সুজির দুধ পিঠেও বলতে পারেন। এটা দুধ পিঠে, দুধ দিয়ে দুধের মধ্যে এটা ডুববে যেহেতু, তাই এটা সুজির দুধ পিঠেও বলা যায়। দুরকম নামেই এটাকে বলা যেতে পারে। তো খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আপনারা একবার যদি বাড়িতে বানিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন ঠিক বাজারের মতনই, যেরকম আপনারা মার্কেটে কিনে খান ঠিক সেরকমই খেতে হবে, ততটাই টেস্টি হয়। তো এটাকে একটুখানি ভালো করে গরম করে নিতে হবে দুধটাকে। দেখুন বন্ধুরা, আমি দুধটাকে অনেকটাই কমিয়ে এনেছি। ফুটোতে হবে অনেকক্ষণ ধরেই, এটাকে একটু গাঢ় বানাতে হবে। তাই আমি এটার মধ্যে কিন্তু 2 চামচ মিল্ক পাউডারও মিশিয়ে দিচ্ছি। এটার টেস্টটাও ভালো হবে আর এটার থিকনেসটাও বাড়বে। তো কন্টিনিউয়াসলি এটাকে নাড়িয়ে যেতে হবে এরকমভাবে। এই অবস্থায় আমি এটার মধ্যে একটু ছোট এলাচের গুঁড়ো মিশিয়ে দিলাম, এতে গন্ধটা ভালো আসবে। আপনারা যদি চান আপনারা এখানে কেশরও মেশাতে পারেন, জাফরান। তো জাফরানটা অপশনাল, আপনাদেরকে যদি মনে হয় তাতে কালারটাও সুন্দর আসবে। আপনাদের, আমার অতটা দরকার নেই বলে আমি দিইনি। আপনাদের যদি মনে হয় আপনারা কিন্তু ওটা ইউজ করতেই পারেন। দেখুন দুধটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এই অবস্থায় আমি এবার কিন্তু চিনি, এই ঠিক এতটা, এখানে 8 চামচ মতন, বড় চামচের 8 চামচ মতন চিনি আছে, আমি এটাকে মিশিয়ে দিলাম। মিষ্টিটাও যে যার মতন, আপনাদের যদি সেরকম বেশি মিষ্টি লাগে তো আপনারা মিষ্টিটা আপনাদের নিজেদের মতন পছন্দ মতন দেবেন। ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে, একটু গাঢ় করতে হবে যাতে ঠিক এটা মালাই টাইপের হয়ে যায়, একটু ক্ষীর টাইপের যাতে টেক্সচারটা আসে। তো এই জন্য এটাকে একটুখানি কিন্তু এরকমভাবে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না ওটা ক্ষীরের মতন হয়। দেখুন বন্ধুরা, এবার আমরা কিন্তু এই বলগুলো আস্তে আস্তে এটার মধ্যে ছাড়তে থাকব। এটা কিন্তু এরকমভাবে এটাকে আমরা এরকমভাবে করতে থাকবো, কিছুক্ষণ এটা থাকবে। আর উপর থেকে আমরা কিছু ড্রাই ফ্রুটস আমি কিছু উপর থেকে ছড়িয়ে দেব। তাহলে এটা কিন্তু দেখতেও অনেকটা সুন্দর লাগবে আর এটার টেস্টটাও অনেকটা বেড়ে যাবে। সুজিটা আমি একটুখানি কড়া ভেজেছিলাম, কারণ না হলে এটা খুলে যাওয়ার চান্স থাকবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে।
অত্যন্ত সুস্বাদু খেতে। একবার অবশ্যই আপনারা বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। আপনারা এটার নাম দিতে পারেন সুজির দুধ পিঠে বা সুজির রসমালাই। দেখুন রসমালাই টাইপেরই দেখতে লাগছে এবং খেতেও কিন্তু ঠিক রসমালাইয়ের মতনই হবে। তো ঠিক এই অবস্থায় আমরা কিন্তু এটাকে বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, আমার এটা কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার আমি এটাকে একটা কন্টেনারে আমি তুলে নিচ্ছি। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর হবে। আপনারা একবার অতি অবশ্যই এটা কিন্তু বাড়িতে ট্রাই করবেন। দেখুন সুন্দর লাগছে না? কতটাই সুন্দর লাগছে। ওপর থেকে আমি এরমভাবে মালাইটাকে ছড়িয়ে দেব। দেখুন আমার সুজির রসমালাই বা সুজির দুধ পিঠে একদম, সুজির রসমালাই বা সুজির দুধ পিঠে আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে খেয়ে একবার দেখবেন আর খাইয়েও দেখবেন। আর প্লিজ যদি ভালো লাগে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।